हाय फ्रेंड्स, स्वागत बेंगली होम किचेने। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के जे रेसिपिटा आपलोड करब सेटा होच्छे धावा स्टाइल चिकेन कषा। आलू दिए बानाबो, किन्तु आगेई आमार चैनेले आपलोड करा आछे धावा स्टाइल चिकेन कारी। आज के आपलोड करब धावा स्टाइल चिकेन कषा। आमार दादा भाईरा जारा आमाय फलो करे माने आमाके सबस्क्राइब करे रेखेछे ताराओ किन्तु एटा बानाते पारबे। खूब इजी पद्धतिते एटा तोमादेर शिखिए दिएछि। আরেকটা তোমাদের সাথে শেয়ার করার আছে, যেটা হচ্ছে কুকপ্যাড বাংলা আর বেঙ্গলি হোম কিচেন মিলে একটা কন্টেস্ট ঠিক করেছি, যেটা 28শে মার্চ থেকে 28শে এপ্রিল অবধি চলবে। 28শে মার্চ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। অবশ্যই তোমরা তোমাদের রেসিপি ওখানে লিখতে পারো। আর কুকপ্যাড বাংলা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলা হরফে রেসিপি লেখা আছে। অনেকে ওখানে বাংলায় রেসিপি লিখেছে এবং তোমরাও লিখতে পারো। তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে অনেক সময় তোমাদের নিজেদের রেসিপি লেখো যেগুলো নতুনত্ব, কিন্তু সেগুলো দেখে কেউ মানে সেগুলো থেকে কোনো পুরস্কার পাও না। এই একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা রেসিপি লিখলে হয়তো একটা পুরস্কার জিতে নিতেও পারো। তাহলে আর দেরি না করে চটপট এই কন্টেস্টে ভাগ নাও। এই কন্টেস্টে ভাগ নিতে হলে কি কি করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি, বাট এই কন্টেস্টে ভাগ নিতে হলে বাংলা হরফে রেসিপি লিখতে হবে। ইংলিশ হরফে লিখলে চলবে না, বাংলা হরফে এখানে রেসিপি লিখতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। মানে ওখানে আমার একটা চ্যানেল আছে যেটা হচ্ছে ঔসুমি ঘোষ নামে, সেখানে আমি বাংলায় কিছু রেসিপি আপলোড করেছি, লেখা আছে। সেই রেসিপিগুলো কিন্তু বেঙ্গলি হোম কিচেনেও আপলোড করা নেই, তো সেখানে গিয়ে আমার ওই রেসিপিগুলো তোমরা দেখতে পারো। আর একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি কুকপ্যাড বাংলায় কী করে লগ ইন করবে এবং কী করে রেসিপি লিখবে। অবশ্যই হ্যাশট্যাগ ঔসুমি লিখতেই হবে, তবেই কিন্তু তোমাদের কন্টেস্টের রেসিপিটা গ্রহণযোগ্য হবে। চলো শুরু করে দিই রেসিপিটা। অবশ্যই জানি ওই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো। খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি যাতে এই রেসিপিটা সবাই বানাতে পারে। খুব টেস্টি এবং খুব ইয়ামি রেসিপি। এটা ভাত এবং রুটির সাথে দারুণ লাগে। একদম ধাওয়া স্টাইল চিকেন কারি কষা, একদম কষা কষা। আর এটা কিন্তু নববর্ষর স্পেশাল একটা রেসিপি। তাহলে চলো আর দেরি না করে এই ধাওয়া স্টাইল চিকেন কষা বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখিয়ে দিই। ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবে কত কী পরিমাণ নিয়েছি এবং কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। আমি এখানে যে চিকেনটা নিয়েছি সেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে রাখা আছে। আর এই চিকেনে আমি আলু দিয়েছি, এটা আলু ছাড়াও করা যাবে, আলু দিয়েও করা যাবে। আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। পেঁয়াজটাকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। ধাওয়া স্টাইলে কিন্তু পেঁয়াজ কুচিয়েই করতে হবে, কারণ ওরা কুচিয়েই করে। আপনারা চাইলে বেটেও করতে পারেন। টমেটোকেও স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর লাগবে এখানে লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি দিয়েছি। চিনি দিলে খুব সুন্দর কালার হয়, সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, যদি কেউ নাও দিতে পারেন। স্বাদ মতো নুন লাগবে, হলুদ গুঁড়ো লাগবে, আর লাগবে ধনে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে জিরে গুঁড়ো এর সাথে নিতে পারেন। আমি শুধু ধনে গুঁড়ো দিয়ে করতেই পছন্দ করি। খুব সিম্পল আর খুব নর্মাল মশলা, যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে, সেই দিয়েই বানিয়েছি। আর লাগবে গোটা জিরে, ফোড়ন হিসেবে লাগবে এগুলো, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা গোটা নিয়েছি। এই রেসিপিটা আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলে করতে পারেন, বা আর টক দই নিতে পারেন। টক দই দিলেও কিন্তু টেস্টটা খারাপ হবে না, তবে টক দই ছাড়াও করতে পারেন যদি সবসময় ঘরে টক দই সবার থাকে না। এবার গ্যাস দিলে আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে গোটা যে ফোড়নগুলো দেবো, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, বাট আমি যেহেতু সিম্পলভাবে করার চেষ্টা করেছি সেই জন্য আমি ওগুলো দিইনি। তেলটা যখন গরম হয়ে যাবে, ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এগুলো হালকা ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ যত ভাজা ভালো হবে তত কিন্তু ভালো মাংস হবে। তো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হালকা ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে অবধি ভেজে নিতে হবে। যেরকম আমরা বেরেস্তা ভাজি ঠিক সেই পর্যায়ে অবধি ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল স্পুন দিলাম। আর এখানে যে রেশিওটা রয়েছে তার মধ্যে রসুনটা কিন্তু বেশি আছে, আদাটা কিন্তু কম আছে, আর কাঁচা লঙ্কাটা তো অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আদা রসুনের যতক্ষণ না গন্ধ যাচ্ছে ততক্ষণ এটা কষাতে হবে হাই ফ্লেমে। আদা রসুনের যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটো কুচিগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় এই সময় আপনারা একটু নুন দিতে পারেন। টমেটো কুচিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, এবং টমেটো কুচিগুলো যতক্ষণ না নরম হচ্ছে, পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা আমাদের নাড়াচাড়া করতে হবে এবং কষাতে হবে। টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পাচ্ছেন। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিলি পাউডার, অল্প একটু ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আপনারা চাইলে এতে জিরে গুঁড়োও দিতে পারেন। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটা কষাতে হবে। তবে এই সময় গ্যাসটা লো করে দেবেন আর অল্প একটু জল দিয়ে দেবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর মশলাটা যদি পুড়ে যায় তখন টেস্টে ভালো হবে না। আর অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার এটা কিন্তু তেল বেরোনো অবধি, মানে তেল ছাড়া অবধি আমাদের কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। কুকপ্যাড বাংলা আর বেঙ্গলি হোম কিচেন মিলে যে কন্টেস্টটা করছি সেই কন্টেস্টটার টাইম লিমিট হচ্ছে 28শে মার্চ থেকে 28শে এপ্রিল অবধি। সেখানে আপনাদের ফেভারিট রেসিপি লিখতে হবে। কুকপ্যাড বাংলার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ঠিক এইখানে। আপনারা যখন ওই লিঙ্কটা ক্লিক করবেন তখন দেখবেন একদম কুকপ্যাড বাংলায় খুলে যাচ্ছে। কুকপ্যাড বাংলা যখন খুলবে তখন দেখুন রেসিপি লিখুন বলে লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে লগইন দিতে হবে। লগইন দিতে হবে ফেসবুক এবং জিমেল দিয়ে, যে কোনো একটা দিয়ে আপনারা লগইন করবেন। লগইন করার পর এখানে স্টেপ বাই স্টেপ রেসিপি লিখতে হবে, রেসিপির ছবি দিতে হবে এবং উপকরণ যা যা লেখার আপনাদের লিখতে হবে। লেখার পর কিন্তু অবশ্যই মনে রাখবেন যে পাবলিশড মারার আগে আমার ফলোয়ার হিসেবে যখন আপনারা লিখছেন তখন হ্যাশট্যাগ ঔসুমি লিখতেই হবে। হ্যাশট্যাগ ঔসুমি যদি না লেখেন তাহলে এই কন্টেস্টে ভাগ নিতে পারবেন না। আর আকর্ষণীয় নানা রকম পুরস্কার আছে। মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু শুধু ধোয়া, কোনো রকম ম্যারিনেট করা নেই, জাস্ট জল দিয়ে ভালো করে ধোয়া আছে। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু এটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমাদের কষাতে হবে। আর এটা মিডিয়াম ফ্লেমে কষাবেন, নাহলে কিন্তু ধরে যেতে পারে তলায়, কারণ চিকেন থেকে এখন আমাদের প্রচুর জল ছাড়বে। আমি এতে বেশি জল ব্যবহার করিনি, অল্প অল্প জল দিয়ে করেছি। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যদিও আমি খুব একটা তেলে করছি না, আপনারা চাইলে এর চেয়েও কম তেলে করতে পারেন বা এর চেয়ে বেশি তেলে করতে পারেন, বাট এই ধাবা স্টাইল চিকেন কারিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে টেস্টটা অনেক বেশি ভালো হয়। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মাঝে মাঝে কষিয়ে দিয়েছি আমি। কষাতে কষাতে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো যেহেতু সেদ্ধ করতে হবে তাই অল্প অল্প জল দিচ্ছি আর কষাতে থাকছি। একবারে বেশি পরিমাণ জল দেবেন না, অল্প অল্প জল দিতে থাকবেন আর এইভাবে কষাতে থাকবেন। আর লো ফ্লেমে কষাবেন, তাহলে মাংসও সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হবে আর তাড়াতাড়ি আপনাদের জলটাও শুকিয়ে যাবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা। যেহেতু আমরা ঝাল বেশি খাই সেই জন্য গোটা কাঁচা লঙ্কা দিলাম, এটা অপশনাল। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর অল্প অল্প জল দিতে থাকবেন, অল্প অল্প নাড়াচাড়া করে করে এইভাবে কষাতে হবে।
আর যতক্ষণ না আলু মাংস আমাদের সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি, আর মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, বেশি গ্যাস বাড়িয়ে করবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর আপনাদের চিকেনটা আর আলুটা সিদ্ধ হবে না। আমি অবশ্য গ্রেভি রাখিনি, যেহেতু কষা করতে চেয়েছি, আপনারা চাইলে এতে গ্রেভিও রাখতে পারেন। এইভাবে চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা থেকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে 1 কাপ মতো জল দেবো। ছোটো কাপের 1 কাপ জল দিলেই হবে, কারণ মোটামুটি আমার আলু মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তো সেই জন্য আমি 1 কাপ মতো জল দিচ্ছি। একদমই বেশি জল দেবেন না, অল্প অল্প জল দেবেন। তো ছোটো কাপের 1 কাপ জল দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার চাপা দিয়ে এটা একদম লো ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে আমার মাংসটা। মোটামুটি হয়েই এসছে আমার চিকেন কারিটা। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো ফোটাতে হবে। 1 মিনিট মতো ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিকেন কারি, ধাবা স্টাইল চিকেন কষা। আমি বেশি শুকোইনি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও শুকিয়ে যাবে, তো সেই জন্য আমি এই পর্যায় অবধি ঝোল রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এবার আমি 1 মিনিট ফোটাবো, ফুটিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে ধাবা স্টাইল চিকেন কষা। আর এবার এটা গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। আমি তারপর 15 মিনিট বাদে পরিবেশন করে দেখাবো, কারণ চিকেনটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়াটা খুবই দরকার, তাতে ভালো হয় টেস্টে। অবশ্যই স্ট্যান্ডিং টাইম একটা দেবেন। তো আমি 15 মিনিট বাদে ফিরে আসছি। একদম রেডি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল চিকেন কষা। এবার আমি পরিবেশন করছি। এটা ভাত এবং রুটির সাথে দারুণ লাগে। আমার চ্যানেলে কিন্তু তন্দুরি রুটি, লাচ্চা পরোটা সবের রেসিপিই আছে। বাসন্তী পোলাওর সাথেও কিন্তু খারাপ লাগে না। তো পয়লা বৈশাখের স্পেশাল রেসিপি হিসেবে এটা আপনারা বানাতেই পারেন বাসন্তী পোলাওর সাথে। বাসন্তী পোলাও রেসিপিটাও আমার চ্যানেলে আপলোড করা আছে। আর অবশ্যই কন্টেস্টে আপনারা পার্টিসিপেট করুন। কন্টেস্টে আকর্ষণীয় অনেক পুরস্কার আছে। #ঔসুমি লিখতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে, আর আমার ওই কুকপ্যাড বাংলার যে পেজটা রয়েছে সেটাও কিন্তু ফলো করতে হবে, নাহলে আপনাদের কন্টেস্টে যে রেসিপিটা লিখবেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায়। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।